হ্যালো ফ্রেন্ডস, লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। সবাইকে দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়ে আসলাম একটি পনিরের দুর্দান্ত নিরামিষ রেসিপি। আজকে আমাদের নিরামিষ, তার জন্য ভাবলাম এই নিরামিষ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলো দেখে নিই রেসিপিটি বানাতে আমাদের কী কী লাগবে। নিয়ে নেব ফুলকপি, পনির, আলু আর মটরশুঁটি। প্রথমেই ফুলকপি ও আলুগুলিকে জল ও লবণ দিয়ে সেদ্ধ করে নেব। জল ঝরিয়ে ফুলকপিগুলিকে আলাদা আর মটরশুঁটি আর আলুগুলিকে আলাদা নিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলিকে লবণ ও হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে উঠিয়ে তারপর আলু ও মটরগুলিকে হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তারপর আবার পনিরগুলিকেও সেম একইভাবে ভেজে নেব, শুধু লবণ হলুদটা দেব না, কারণ লবণ হলুদ দিয়ে পনিরটা ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। পনিরটা এরকম লাল হয়ে গেলে এখন পনিরটাকে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে ভাজা পনিরগুলিকে ঠান্ডা জলটার মধ্যে উঠিয়ে রাখবো। তাহলে কি হবে, তরকারির মধ্যে যখন পনিরটা দেব পনিরটা একদম সফট থাকবে। এখন মশলাটা রেডি করে নেব কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো ও ধনে গুঁড়ো একসাথে বেটে নেব। বাটা মশলাটার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। মাঝে একটা কাঁচা টমেটো কেটে নেব এরকম পাতলা করে। এখন ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে দেব কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে হাফ তেজপাতা, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ মেথি দেব। দিয়ে এগুলিকে একটু ভেজে তারপর মশলা বাটাটা দিয়ে দেব। দিয়ে মশলা বাটাটাকে ভালো করে ভেজে মশলা বাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন 2 থেকে 3টা এলাচ ও এক টুকরো দারচিনি বেটে নেব। এখন ঢাকা উঠিয়ে টমেটোগুলি যখন সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে ভেজে রাখা সবজিগুলিও দিয়ে দেব। সবগুলি একসাথে ভালো করে ভেজে নেব। এই নিরামিষ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এবার পনিরগুলিকে জল থেকে উঠিয়ে পনিরগুলিকেও সবজিগুলির সাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। রান্নাটি কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে হোলির দিনে আপনারা কীরকম এনজয় করলেন কমেন্টে জানাবেন। সবজিগুলি ভাজা হয়ে গেলে পনিরগুলি যে ভিজিয়ে রেখেছিলাম জলটা ছিল সেই জলটাকে দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে বেটে রাখা এলাচ ও দারচিনির বাটা মশলাটা দিয়ে দেব। আর একটু জাল করে নামিয়ে নিলেই তৈরি আমাদের নিরামিষ পনির রেসিপি। আবারও দোলের শুভেচ্ছা জানিয়ে সবাইকে টাটা।